দুজন অপরিচিত মানুষ প্রাইভেট বিমানে চড়ে ভ্রমণ করছিল, কিন্তু বিমানটা ক্র্যাশ করে এবং পাইলট মারা যায়। যাত্রী দুজন আহত অবস্থায় আটকে পড়ে সম্পূর্ণ বরফে ঢাকা এক অজানা অঞ্চলে। বাইরের দুনিয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রচণ্ড ঠান্ডা, খাদ্যের অভাব আর বন্য প্রাণীদের ভয়। এত সব কিছু উপেক্ষা করে তারা কি সার্ভাইভ করতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি 2017 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল সিনেমা দ্য মাউন্টেন বিটুইন আস-এর এক্সপ্লেনেশন। খুব তড়িঘড়ি করে এয়ারপোর্টে ঢোকে ফটো সাংবাদিক অ্যালেক্স মার্টিন, আর 40 মিনিট পরেই তার ফ্লাইট। কিন্তু এয়ারপোর্টে গিয়ে জানতে পারে তার যে ফ্লাইটে যাবার কথা ছিল সেটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেছে। কিন্তু অ্যালেক্সের আগামীকাল বিয়ে, তাই আজ রাতের ভেতরেই তাকে বাড়ি ফেরা লাগবে। অ্যালেক্স বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে সে কি করবে। তখন তার আরেকজন লোকের দিকে নজর পড়ে। এই লোকটার নাম বেন। সে একজন নিউরোসার্জন ডাক্তার। সেও ফ্লাইট মিস করেছে। আগামীকাল তার বাল্টিমোরে 10 বছরের একটা বাচ্চার জরুরি অপারেশন করার কথা, তাই তার যাওয়া খুব জরুরি। এই নিয়ে সে এয়ারপোর্টের স্টাফের সাথে কথা বলছিল। তাদের কথাবার্তা শুনতে পেয়ে অ্যালেক্স বেনের কাছে এগিয়ে যায় এবং বেনকে তার সাথে প্রাইভেট বিমানে করে যাওয়ার প্রপোজাল দেয়। দুজনে হাফ হাফ করে শেয়ার করলে ভাড়াটা কম পড়বে এই আর কি। তো বেনও তার সাথে যেতে রাজি হয়ে যায়। তখন অ্যালেক্স বেনকে নিয়ে ওয়াল্টার নামের একজন পাইলটের সাথে দেখা করে। পাইলট $600 বিনিময়ে তাদের নিয়ে যেতে রাজি হয়। এরপরে তার প্রাইভেট প্লেনে চড়ে বসে। তাদের সাথে পাইলটের কুকুরটাও প্লেনে ওঠে। তারা পাইলটকে জিজ্ঞেস করে ঝড়ের কারণে তারা কোনো সমস্যায় পড়বে কিনা। পাইলট নিশ্চয়তা দেয় ঝড় মোকাবেলা করে সে ইজিলি বেরিয়ে যেতে পারবে। তো এরপরে তাদের যাত্রা শুরু হয়। যাবার সময় অ্যালেক্স বেনকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। বেন বলে সে এখানে মেডিকেল কনফারেন্সের জন্য এসেছিল। এছাড়া সে লন্ডনের অধিবাসী। এক আমেরিকানকে বিয়ে করে সে এই দেশেই স্থায়ী হয়েছে। এদিকে পাইলট তখন তুষারে ঢাকা পর্বতমালার উপর দিয়ে প্লেন নিয়ে যাচ্ছিল। সে বিস্তৃত এই এলাকাটা দেখিয়ে বলে এখানে বছরে প্রায় 700 ইঞ্চি তুষারপাত হয়। এরই মধ্যে তাদের প্লেনে একটা ঝাঁকি লাগে। পাইলট বলে টেনশন করার কিছু নেই, এমনটা প্রায়ই হয়। একটু পরে তারা আকাশে গাঢ় ঘন মেঘ ভেসে আসতে দেখে। পাইলট এবারও তাদের টেনশন না করার পরামর্শ দেয়, কিন্তু আরেকটু পরেই পাইলট হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বেন দ্রুত এগিয়ে এসে পাইলটকে দেখে বুঝে যায় পাইলটের হার্ট অ্যাটাক হয়েছে। পাইলট সেন্সলেস হয়ে যাওয়ায় তাদের প্লেনটা ব্যালেন্স হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে প্লেনের পেছনের অংশটাও বাতাসের চাপে ভেঙে একদম গুড়িয়ে যায়। তার একটু পরেই প্লেনটা তুষারে আবৃত জমিতে ক্র্যাশ করে। অনেকক্ষণ পরে বেনের জ্ঞান ফেরে। তার পেটে কিছুটা চোট লেগেছিল। বেন অ্যালেক্সকে চেক করে দেখে সেও বেঁচে আছে, তবে তার তখন সেন্স ছিল না। অ্যালেক্সের পরে বেন এবার পাইলটকে চেক করে দেখে সে মারা গেছে, তবে পাইলটের কুকুরটা অক্ষত ছিল। বেন মোবাইলটা বের করে দেখে তখন রাত 11:30 বাজছে, কিন্তু সমস্যা হলো তার মোবাইলে একটুও নেটওয়ার্ক পাচ্ছে না। তাই সে ফোনটা রেখে দিয়ে কিছু জিনিস ম্যানেজ করে প্লেনের ভেতরেই আগুন ধরায়, যাতে রাতে তাদের ঠান্ডায় মরে যেতে না হয়। যাই হোক, সকালে সূর্যের মৃদু আলোর ছটায় বেনের ঘুম ভাঙে। সে বাইরে এসে চিৎকার করে হেল্প চায়, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত শুধু তুষারই দেখা যাচ্ছিল, জনবানবের চিহ্ন মাত্র নেই। সে হতাশ হয়ে প্লেনে ফিরে আসে। এরপরে অ্যালেক্সের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দেয়। অ্যালেক্সের পায়েও বেশ চোট লেগেছিল। বেন সেখানে ব্যান্ডেজ করে দেয়। তারপরে বেন পাইলটের মৃতদেহটা টেনে বাইরে নিয়ে গিয়ে বরফের মাঝেই দাফন করে। এভাবে আরও কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে অ্যালেক্সের ঘুম ভাঙে। ঘটনার আকস্মিকতায় প্রথমে অ্যালেক্স বুঝতে পারছিল না সে কোথায় আছে, এমনকি সে বেনকেও চিনতে পারছিল না। বেন অ্যালেক্সকে বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করার পরে তার সেন্স ফেরে। অ্যালেক্স তার বয়ফ্রেন্ড মার্কের কথা ভেবে বেশ বিচলিত হয়ে পড়ে। মার্ক তো জানে না সে এখানে এরকম পরিস্থিতিতে আছে। যোগাযোগ করতে না পেরে মার্কও হয়তো তার জন্য টেনশন করছে। বেন বলে পাইলট মৃত্যুর আগে কন্ট্রোল রুমের সাথে রেডিও কন্ট্যাক্ট করেছিল। এরপরে প্রায় 72 ঘন্টা কেটে গেছে, তাই সে ভরসা দেয় উদ্ধারকারীরা তাদের খোঁজে এখানে নিশ্চয়ই আসবে। বেন আরও বলে তাদের কাছে খাবার হিসেবে কাজু বাদাম, চকলেট, বিস্কুট আছে, যা দিয়ে উদ্ধার না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন তারা কাটিয়ে দিতে পারবে। এছাড়া বরফ গলিয়ে তারা খাবার পানির ব্যবস্থাও করতে পারবে। এই বলে বেন অ্যালেক্সকে যথাসম্ভব সান্ত্বনা দেয়। এরপরে তাদের এখানে আরেকটা রাত কেটে যায়। সকালে বেন বাইরে এসে কিছু একটা করছিল, আর অ্যালেক্স বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু পায়ের চোটের জন্য তাকে বেশ স্ট্রাগল করতে হচ্ছিল। এই সময় বেন আকাশে একটা বিমান উড়ে যেতে দেখে
এরপরে সে দ্রুত একটা ফ্লেয়ার গান দিয়ে আকাশে গুলি ছোড়ে, কিন্তু ততক্ষণে বিমানটা তার কাছ থেকে বেশ দূরে চলে গিয়েছিল। তাই ফ্লেয়ার গানের ঝলকানি পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। এরপরে সারাদিনটা যেনতেনভাবে কেটে যায়। রাতে বিমানের ভেতরে যত সব কাগজপত্র ছিল সব তারা আগুনে পোড়াতে থাকে, যাতে তারা তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। এই সময় বেন অ্যালেক্সের তোলা বেশ কিছু ফটো প্রিন্ট হাতে পায়। বেন অ্যালেক্সের ফটোর প্রশংসা করে, কিন্তু অ্যালেক্স তখনও মার্কের ভাবনাতেই ডুবেছিল। বেন তাকে জিজ্ঞেস করে সে ফ্লাইটে ওঠার আগে মার্ককে জানিয়েছিল কিনা। অ্যালেক্স জানায় সে মার্ককে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই তার প্ল্যান ছিল সে একেবারে ডেনভারে পৌঁছে মার্ককে ফোন করবে, কিন্তু তার হলো কই। অ্যালেক্স বেনকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে বেনের স্ত্রী তার জন্য বিচলিত কিনা। বেন এই প্রশ্নের উত্তর না দিয়ে ব্যাপারটা এড়িয়ে যায়। অ্যালেক্সও তাকে আর না ঘাটিয়ে সে রাতের মতো ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরে অ্যালেক্স জেদ ধরে সে আর এখানে থাকবে না। তাদের এখানে ক্র্যাশ করার অলরেডি 3 দিন হয়ে গেছে। তাদের উদ্ধার করার হলে এতক্ষণে উদ্ধারকারী দল চলে আসতো। এখন তাদের নিজেদেরই উদ্ধার পাওয়ার চেষ্টা করা উচিত, তাই তাদের এই জায়গাটা ত্যাগ করে মুভ করতে হবে। কিন্তু বেন তাকে এখানেই থাকার পরামর্শ দিচ্ছিল। তারা যদি উদ্ধার পায় তবে এখান থেকেই পাবে। এই জায়গাটা থেকে মুভ করার পরে তারা নতুন কোন বিপদের মধ্যে পড়বে সেটার কোনো ধারণা তাদের নেই। তবুও অ্যালেক্স নিজের জেদে অটল। সে সামনের দিকে এগোনোর সিদ্ধান্ত নেয়। তাই অ্যালেক্সের জেদের কাছে পরাস্ত হয়ে বেন বলে অ্যালেক্সের এই ভাঙা পা নিয়ে কোথাও যাওয়ার দরকার নেই। সামনেই পাহাড়ের উঁচু ঢিবি আছে, বেন ওখানে উঠবে আর দেখার চেষ্টা করবে দূর দূরান্তে কোনো বসতি বা রাস্তাঘাট আছে কিনা। বেন বের হবার সময়ে অ্যালেক্স নিজের ক্যামেরার লেন্সটা বেনকে দেয়। এটা দিয়ে স্বাভাবিক দৃষ্টিসীমার চেয়েও দূরের দৃশ্য দেখা যাবে। সেই সাথে অ্যালেক্স বলে তুমি যদি ফিরে না আসো তাহলে আমি কিছুই মনে করব না। মানে অ্যালেক্স বোঝাতে চাইছিল বেন যদি তাকে ফেলে চলে যায় তবে অ্যালেক্স তার প্রতি একটুও আপসেট হবে না, কারণ তাদের এই পরিণতির জন্য অ্যালেক্সই দায়ী, কেননা সেই প্রাইভেট বিমানে করে যাওয়ার কথা বলেছিল। যাই হোক, বেন অ্যালেক্সকে বলে আমি যদি তোমাকে ফেলে চলে যেতে চাইতাম তাহলে 3 দিন আগেই চলে যেতাম। এই বলে বেন বেরিয়ে যায়। বেন পাহাড়ের ঢিবিটা যেমন ভেবেছিল এটা তার চেয়েও ভঙ্গুর, তবুও সে কষ্টমষ্ট করে ঢিবির ওপরে ওঠে এবং চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। কিন্তু চারিদিকে পাহাড়ের অসংখ্য চূড়া আর বরফ ছাড়া কিছুই নেই। এদিকে বেন না থাকার সুযোগে অ্যালেক্স বেনের মানিব্যাগ হাতড়ে বেন আর তার স্ত্রীর ফটো দেখে। এরপরে বেনের মোবাইলটা থেকে তার স্ত্রীর একটা ভয়েস রেকর্ডও শোনে। এদিকে বেন ঢিবির ওপর থেকে নামার সময়ে হঠাৎ তার পা পিছলে যায়। সে ক্রমাগত খাদের দিকে পড়তে থাকে। যদিও খাদের কিনারায় গিয়ে সে একটা পাথরের বাধা পায় বলে খাদের ভেতরে পড়ার থেকে বেঁচে যায়। সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে আবারও উঠতে থাকে। অন্যদিকে অ্যালেক্সের পাশে বসে থাকা কুকুরটা হঠাৎ ঘেঘেও শুরু করে। অ্যালেক্স বাইরে পায়ের আওয়াজ পেয়ে ভাবে হয়তো বেন ফিরে এসেছে, কিন্তু একটু পরেই সে বাইরে বিশাল সাইজের একটা বনবিড়াল দেখতে পায়। এইসব বনবিড়ালগুলো সাইজেও বড় হয়, আবার হিংস্রও বেশি হয়। কুকুরটা বিপদ টের পেয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু কুকুরটা বনবিড়ালের সাথে আর পেরে ওঠে না। বনবিড়ালটা কুকুরকে জখম করে বিমানের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে গর্জন দিতে শুরু করে এবং অ্যালেক্সের দিকে এগিয়ে আসে। অ্যালেক্স তখন হাতের কাছে ফ্লেয়ার গানটা পেয়ে সেটা দিয়ে বনবিড়ালটাকে শ্যুট করে। বিড়ালটা তখনই পালিয়ে যায়। এদিকে বেন গুলির আওয়াজ পেয়ে দ্রুত বিমানের দিকে দৌড়াতে শুরু করে। সে বিমানের বাইরে রক্ত দেখে বেশ ঘাবড়ে যায়। যদিও ভেতরে ঢুকে দেখা যায় অ্যালেক্স ভালো আছে, তবে কুকুরটা চোট পেয়েছে। বেন দ্রুত কুকুরটার ট্রিটমেন্ট শুরু করে। অ্যালেক্সও বেনকে একটু আগে ঘটে যাওয়ার ঘটনার ব্যাপারে জানায়। কিছুক্ষণ চুপ থাকার পরে অ্যালেক্স বেনকে জিজ্ঞেস করে সে তার ফোন চেক করেছে কিনা। বেন জানায় তার ফোনে চেক করার মতো গুরুত্বপূর্ণ কিছুই নেই। অ্যালেক্স এবার বেনকে তার স্ত্রীর নাম জিজ্ঞেস করে। বেন জানায় তার স্ত্রীর নাম সারা। অ্যালেক্স বলে সারা হয়তো তার জন্য অনেক চিন্তিত। অ্যালেক্স বেনকে তার বাচ্চা কাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলে বেন জানায় তার কোনো বাচ্চা কাচ্চা নেই। তো সেদিনের মতো কথাবার্তা এখানেই শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বেন বাইরে বেরিয়ে দেখে কিছুটা দূরে বনবিড়ালটা মরে পড়ে আছে। বেন বনবিড়ালটাকে তুলে এনে রাতে সেটার মাংস আগুনে ঝলছে। তারা দুজনে এবং কুকুরটা পেট ভরে খায়। খাবার পরে অ্যালেক্স আবারও বলে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা না করে তাদের নিজেদের চেষ্টা করা উচিত। কিন্তু বেন এবারও বলে এখানে অনেক বিপদ আছে। সে আজ খাদের ভেতরে পড়তে পড়তেও বেঁচে গেছে। এখানে কখন কি অঘটন ঘটে যাবে কারো ধারণা নেই।
এত বোঝানোর পরও অ্যালেক্স তার কথা শুনতে চায় না, বরং তাকে ভীতুতিতু বলে তাচ্ছিল্য করে। এই নিয়ে দুজনের মাঝে এবার বেশ কথা কাটাকাটি শুরু হয়ে যায়। দুজনেই বেশ অপ্রীতিকর কথাবার্তা বলে ফেলে। এরপরে তারা নিজেদের সংযত করে চুপ হয়ে যায়। সকালে বেন ঘুম থেকে ওঠার আগেই অ্যালেক্স রেডি হয়ে বেরিয়ে যায়, সাথে করে সে কুকুরটাও নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে বেনের ঘুম ভাঙলে সে দেখে অ্যালেক্স সেখানে নেই। তবে অ্যালেক্স তার জন্য একটা নোট লিখে রেখে গেছে। নোটে লিখেছে সে এভাবে অন্যের সাহায্যের জন্য বসে থাকতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। যদি সে জায়গা মতো পৌঁছাতে পারে তবে সে বেনের জন্য সাহায্য পাঠাবে। বেন নোট পড়ে বিচলিত হয়ে যায়। সে জানে অ্যালেক্স এই আহত পা নিয়ে খুব বেশি দূর এগোতে পারবে না, তাই সেও রেডি হয়ে বেরিয়ে পড়ে। পায়ের ছাপ ফলো করে এক পর্যায়ে বেন অ্যালেক্স এবং কুকুরটার কাছে পৌঁছে যায়। বেন দ্রুত অ্যালেক্সকে জড়িয়ে ধরে। অ্যালেক্স বেনকে বলে তাদের অবশ্যই চেষ্টা করতে হবে, না হলে তারা উদ্ধার পাবে না। বেন অ্যালেক্স এবং কুকুরটাকে নিয়ে বনভূমির দিকে এগোতে শুরু করে। সেখানে ভাগ্যক্রমে রাস্তা পাওয়া যেতে পারে, এছাড়া সেখানে শেল্টারও পাওয়া যাবে। বনভূমির ভেতরে ঢুকেই তারা একটা গুহা পেয়ে যায়। তারা রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে বেন অ্যালেক্সের পায়ের ব্যান্ডেজটা ঠিক করে দেয়। বেনের হাতে হাত মোজা ছিল না, তার বেশ ঠান্ডা লাগছিল, তাই অ্যালেক্স বেনের হাত দুটো টেনে নিয়ে নিজের জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে নেয়। এরপরে দুজনেই বলে তারা কেউ কাউকে ছাড়া একা এই প্রত্যন্ত পর্বত এলাকা থেকে বের হবে না। মাঝরাতে ঘুমের মধ্যে অ্যালেক্স বিড়বিড় করে কথা বলছিল, তাই বেন তাকে ডেকে তুলে এই ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যালেক্স আফসোস করে বলে সে এয়ারপোর্ট থেকে লাস্ট টাইম যখন মার্কের সাথে কথা বলেছিল তখন সে মার্ককে আই লাভ ইউ বলতে ভুলে গিয়েছে। বেন তাকে সান্ত্বনা দিয়ে বলে অ্যালেক্স মুখে না বললেও মার্ক জানে অ্যালেক্স তাকে কতটা ভালোবাসে। এরপরে বেন অ্যালেক্সের পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে অ্যালেক্স উঠে বাইরে বেরিয়ে তার ক্যামেরাটা দিয়ে আশেপাশে ফটো তুলছিল। তখন সে দূরে একটা আলোর ঝলকানি দেখতে পায়। সে বেনকেও ডেকে এনে সেটা দেখায়। তার সন্দেহ হচ্ছিল হয়তো এটা জমাট বরফের উপরে পড়া সূর্যের রিফ্লেকশনের আলো, তবুও তারা একটা চান্স নিয়ে দেখতে চায়, হতেও পারে এটা কোনো মানুষের তৈরি। তো বেন আর অ্যালেক্স রেডি হতে শুরু করে। এ সময় অ্যালেক্স হঠাৎ আবার বেনকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। বেন এবার একটু বিরক্ত হয়ে বলে সে এই ব্যাপারে কেন এত কৌতূহলী। অ্যালেক্স বলে বেন আঙ্গুলে বিয়ের আংটি পরে, অথচ সে স্ত্রীর সাথে কথা বলে না। তাদের মাঝে কি সমস্যা রয়েছে? বেন আবারও ব্যাপারটা এড়িয়ে যায় এবং প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে পড়ে। এরপর সারাদিন হেঁটেও তারা জায়গা মতো পৌঁছাতে পারে না, তাই ক্লান্ত হয়ে তারা একটা ঠিকঠাক জায়গা খুঁজে নিয়ে নিজেদের ক্যাম্প করে। রাতটা কাটিয়ে সকালে তারা আবারও বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পরে তুষারে তাদের কোমর পর্যন্ত ডুবে যাচ্ছিল। তাদের হাঁটতে আরও কষ্ট হচ্ছিল। বেন অ্যালেক্সকে বলে তোমার ক্যামেরা দিয়ে আমার একটা ছবি তোলো, আমি যদি মরে যাই তাহলে এটা যেন আমার শেষ ছবি হয়ে থাকে। বেনের কথায় অ্যালেক্সের পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। সে একবার ফিমেল গেরিলা যোদ্ধাদের সাথে একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিল। সেখানে তার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মেয়েটা তার প্রেমের গল্প অ্যালেক্সকে বলেছিল। অ্যালেক্স গল্পটা শুনে মেয়েটাকে নিজের একটা লিপস্টিক গিফট করে। এর ঠিক পরেই একটা বিস্ফোরণে মেয়েটা মারাত্মকভাবে আহত হয়। অ্যালেক্স মেয়েটির মুমূর্ষু অবস্থার একটা ফটো তোলে, আর সেই মুহূর্তেই মেয়েটা মারা যায়। সে স্মৃতিচারণ করে অ্যালেক্স বলে সে বেনের ফটো তুলতে পারবে না। বেন অ্যালেক্সকে ভরসা দিয়ে বলে তারা মরবে না। এরপরে তারা আবারও হাঁটা ধরে। কিছুক্ষণ হাঁটার পরে অ্যালেক্স ক্লান্ত হয়ে যাওয়ায় তারা একটু বিরতি নেয়। এ সময় তাদের খেয়াল হয় কুকুরটা আশেপাশে নেই, তাই বেন কুকুরটাকে খুঁজতে চলে যায় এবং সে একটা বাড়ি দেখতে পায়। বেন দৌড়ে সাহায্যের জন্য বাড়িটাতে ঢোকে, কিন্তু এটা একটা পরিত্যক্ত বাড়ি, এখানে আর কেউই থাকে না। এদিকে অ্যালেক্স যেখানে দাঁড়িয়েছিল সেটা আসলে একটা লেক। লেকের ওপরে জাস্ট বরফের আস্তরণ জমেছিল, তাই সেটা ভেঙে অ্যালেক্স পড়ে যায় এবং জোরে চিৎকার দিয়ে ওঠে। বেন অ্যালেক্সের চিৎকার শুনতে পেয়ে দ্রুত দৌড়ে যায় আর যেমন তেমন ভাবে তাকে উদ্ধার করে পরিত্যক্ত বাড়িটিতে নিয়ে আসে। এরপরে আগুন জ্বেলে অ্যালেক্সকে উষ্ণতা দেয়। এরপরেও অ্যালেক্সের জ্ঞান না ফিরলে বেন বুঝতে পারে বেশি উষ্ণতা দেওয়ার চেষ্টা করার ফলে অ্যালেক্সের ডিহাইড্রেশন হয়ে গেছে, তাই সে আরও কিছু চিকিৎসা দেয় এবং এরপরে অ্যালেক্সের জ্ঞান ফেরে। বেন স্যুপের দুটো ক্যান খুঁজে পেয়েছিল, সেটা দিয়ে সে অ্যালেক্সকে স্যুপ বানিয়ে খাওয়ায়। অ্যালেক্স বলে তাদের হারানোর প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেছে, তাদের আর কতদিন এভাবে সার্ভাইভ করতে হবে। বেন বলে আবহাওয়া ভালো হলে তারা আবারও হাঁটা ধরবে এবং যতদূর যাওয়া যায় চেষ্টা চালাতে থাকবে। পরের দিন বেন কুকুরটা নিয়ে শিকার করতে বের হয়।
এই সুযোগে অ্যালেক্স আবারও বেনের ফোনটা বের করে বেনের স্ত্রীর রেকর্ডিংটা শুনতে শুরু করে। তবে সে পুরো রেকর্ড শোনার আগেই বেন ফিরে আসে এবং রেকর্ডিংটা অ্যালেক্সকে শুনতে দেখে রেগে যায়। অ্যালেক্সও বেশ বিব্রত বোধ করে, তবে সে নিজেকে সামলে নিয়ে বেনকে বলে, আমি এখানে তোমার সাথে আটকে আছি, হয়তো আমরা একসাথে মরেও যাব, অথচ আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। এটা শুনে বেন অ্যালেক্সকে তার ফোনটা ফেরত দিয়ে বলে, আমাকে জানতে চাও? ঠিক আছে, তাহলে শোনো এটা, তাহলে আমার ব্যাপারে জেনে যাবে। অ্যালেক্স কোনো রকম অস্বস্তি না করেই আবারও রেকর্ডটা শুনতে শুরু করে। এই রেকর্ডটা ছিল বেনের স্ত্রীর লাস্ট ভয়েস মেসেজ। বেনের স্ত্রী এই মেসেজটা দিয়ে বেনকে জানিয়েছে সে বেনকে ছেড়ে চলে যাচ্ছে, বেনের লাইফে সে আর ফিরবে না। রেকর্ড শেষ হলে বেন বলে, গত 2 বছর ধরে মেসেজটা তার ইনবক্সে পড়ে আছে, তবুও সে এটা শোনার সাহস পায়নি। বেন খুবই আপসেট হয়ে যায় এবং কেঁদেও ফেলে। তখন অ্যালেক্স এগিয়ে এসে পরম মমতায় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর সান্ত্বনা দিতে গিয়ে তারা দুজনেই সংযম হারিয়ে ফেলে এবং শারীরিকভাবে মিলিত হয়ে যায়। সকালে ঘুম ভেঙে অ্যালেক্স ঘুমন্ত বেনের কয়েকটা ফটো তুলে নেয়। এ সময় বেনের ঘুম ভেঙে যায়। বেন অ্যালেক্সকে বলে সে বেনের ওয়াইফের ব্যাপারে যেমনটা ভাবছে ব্যাপারটা আসলে তেমন না। সারা তাকে ছেড়ে যায়নি, তারা একে অপরকে খুব ভালোবাসত। তাদের 8 বছরের সুন্দর সংসার ছিল। এরই মধ্যে সারার ব্রেন টিউমার ধরা পড়ে। বেনের নিজের স্ত্রী তার পেশেন্ট হয়ে যায়। বেন তার সর্বোচ্চটা দিয়ে সারাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সারা মারা যায়। বেনের গল্পটা শুনে অ্যালেক্সেরও এবার খুব খারাপ লাগে, তবে সে নিজের খারাপ লাগাটা লুকিয়ে রেখে বেনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরে বেন বাইরে বের হয় এবং তার রিয়ালাইজ হয় এবার তাদের সিরিয়াস চেষ্টা করা উচিত। সে বাড়িটাতে ফিরে আসে এবং অ্যালেক্স আর কুকুরটাকে নিয়ে আবারও বের হয়। অনেক দুর্গম পথ পার হয়ে তারা হাঁটতে থাকে। এক পর্যায়ে অ্যালেক্সের পা অসাড় হয়ে যায়, সে আর হাঁটতে পারছিল না। তখন বেন স্ট্রেচারের মতো কিছু একটা বানিয়ে তার উপরে অ্যালেক্সকে শুইয়ে দিয়ে টেনে নিয়ে যায়। এরপরে একটা জায়গায় এসে বেনও ক্লান্ত হয়ে যায়, ফলে একটা গাছের নিচে আশ্রয় নিয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে কুকুরটা কোথাও একটা ঘুরে আবারও ফিরে আসে এবং বেনকে ডাকতে থাকে। বেন ঘুম ভেঙে কুকুরটার পিছু নেয়। কিছুদূর গিয়ে সে দেখে দূরে একটা রাস্তা এবং একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে। বেন দ্রুত ফিরে এসে অ্যালেক্সকে নিয়ে আবারও এগোতে থাকে। একটু পরে তারা খেয়াল করে কুকুরটা তাদের সাথে নেই, তবে বেন কুকুরটাকে খুঁজতে চলে যায়। কুকুরটাকে খুঁজে নিয়ে বেন ফিরে আসার সময়ে তার পাটা একটা লোহার ফাঁদের ভেতরে আটকে যায়। চিৎকার শুনে অ্যালেক্স এগিয়ে আসে। সে অনেক চেষ্টা করেও ফাঁদের মুখ খুলতে পারে না। তখন বেন অ্যালেক্সকে বলে এই মুহূর্তে একমাত্র সেই সাহায্য নিয়ে আসতে পারবে। অ্যালেক্স এবার শরীরের সব শক্তি দিয়ে ছুটতে শুরু করে। একসময় সে রাস্তার ওপরে চলে আসে এবং একটা ট্রাক আসতে দেখে সে ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ে। ট্রাকটাকে থামার রিকোয়েস্ট করতে করতেই অ্যালেক্স জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অনেকক্ষণ কেটে যায়। বেন স্বপ্নে অ্যালেক্সকে দেখে তাকে বিড়বিড় করে রাখতে রাখতে জ্ঞান ফেরে। চোখ মেলে তাকাতেই বেন দেখে তার সামনে একজন নার্স দাঁড়িয়ে, আর সে হাসপাতালের বেডে শুয়ে আছে। বেন বুঝতে পারে তাদেরকে অবশেষে উদ্ধার করা হয়েছে। বেন বেরিয়ে এসে পাশের কেবিনে ঢোকে এবং দেখে অ্যালেক্সও এখন বেশ ভালো আছে। বেন অ্যালেক্সের কাছে এগিয়ে যায়। তারা বেশ কাছাকাছি চলে এসেছিল। এ সময় সেখানে মার্ক চলে আসে, তাই বেন দ্রুতই অ্যালেক্সের কাছ থেকে সরে আসে এবং মার্কের সাথে হ্যান্ডশেক করে। মার্ক বলে অ্যালেক্স তাকে জানিয়েছে বেন কিভাবে তার জীবন বাঁচিয়েছে। বেন বলে সে অ্যালেক্সকে বাঁচায়নি, বরং অ্যালেক্সই তার জীবন বাঁচিয়েছে। এরপরে বেন আর অ্যালেক্স দুজনের দিকে বেশ কিছু মুহূর্ত অপলক তাকিয়ে থাকে। তারপরে বেন বিব্রত হয়ে বেরিয়ে চলে যায়। কয়েকদিন পরে সুস্থ হলে হাসপাতাল থেকে তাদের রিলিজ দিয়ে দেওয়া হয় এবং দুজনের পথও আলাদা হয়ে যায়। বেন পাইলটের কুকুরটাকে নিজের সাথেই রেখে দেয়। কিছুদিনের ভেতরে সে কর্মব্যস্ত জীবনে ফিরে আসে, কিন্তু সে মন থেকে কিছুতেই অ্যালেক্সকে সরাতে পারছিল না। অ্যালেক্সকে না পাওয়ার বিরহ সে প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছিল। এদিকে অ্যালেক্সের মার্কের সাথে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে মার্ক বুঝতে পারে অ্যালেক্স নিজের শরীরটা নিয়ে দুর্গম পর্বত থেকে ফিরে এসেছে ঠিকই, কিন্তু অ্যালেক্স তার মনকে সেখানেই হারিয়ে এসেছে। ব্যাপারটা নিয়ে মার্ক অ্যালেক্সের সাথে সরাসরি কথাও বলে। এরই মধ্যে আবার অ্যালেক্স একদিন বেনকে ফোন দেয়, কিন্তু বেন ফোন রিসিভ করে না। তারও কয়েকদিন পরে একদিন অ্যালেক্স পর্বত থেকে ফিরিয়ে আনা ব্যাগটা থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করে ফেলে দিচ্ছিল। তখন ক্যামেরার একটা নেগেটিভ সে পেয়ে যায়। এই নেগেটিভে বেন এবং কুকুরটার বেশ কিছু ফটো ছিল। অ্যালেক্স ফটো প্রিন্ট করে সেগুলো বেনের ঠিকানায় পাঠিয়ে দেয়, সাথে একটা চিরকুটও পিন আপ করে দেয়।
বেন, তুমি নিশ্চয়ই এই ফটোগুলোর আসল মানে বুঝবে। চিরকুট দেখা মাত্রই বেন অ্যালেক্সের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপর সে একটা রেস্টুরেন্টে গিয়ে অ্যালেক্সের সাথে দেখা করে। প্রথমে টুকটাক ভাব বিনিময় হয়। এরপরে বেন জানায় সে এখন আর সার্জারি করতে পারে না। দুর্ঘটনা এবং ঠান্ডার প্রকোপে তার হাত সার্জারি করার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। এরপরে বেন অ্যালেক্সকে জিজ্ঞেস করে তার বিবাহিত জীবন কেমন কাটছে। অ্যালেক্স বলে সে বিয়ে করেনি। এটা শোনার জন্য বেন মোটেও প্রস্তুত ছিল না। সে চমকে ওঠে। অ্যালেক্স বিস্তারিত ভেঙে বলে মার্ক খুব ভালো মানুষ, কিন্তু পর্বতে থাকার সময়ে সে বেনকে ভালোবেসে ফেলেছে, তাই সে আর মার্কের সাথে মুভ অন করতে পারেনি। বেন অবাক হয়ে বলে তুমি আমাকে এই কথা জানাওনি কেন? অ্যালেক্স বলে সে অনেকবার বেনকে ফোন করেছে, কিন্তু তার ফোন রিসিভ করার সময় বেনের হয়নি। বেন বলে সে ভেবেছিল অ্যালেক্স বিয়ে করেছে, তাই সে নিজেকে অ্যালেক্সের কাছ থেকে দূরে রাখতেই ফোন রিসিভ করেনি। তাছাড়া সারাকে হারিয়ে সেই শোক কাটাতে বেনের অনেক দিন সময় লেগেছিল, তাই নতুন করে অ্যালেক্সকে হারানোর শোক তাকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছিল। এই জন্য সে নিজেকে অ্যালেক্সের কাছ থেকে দূরে রাখতে চাইছিল। যাই হোক, কথাবার্তা শেষ করে দুজনের রেস্টুরেন্ট থেকে বের হয় এবং বিদায় জানিয়ে দুজনে বিপরীত পথে হেঁটে চলে যায়। কিছুটা যাবার পরে দুজনেই ফিল করে তারা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ফেলে যাচ্ছে, আর সেটা হলো ভালোবাসা। দুজনেই বুঝতে পারে তারা আর ভালোবাসা হারাতে পারবে না, তাই আবারও পেছনে ফিরে দুজনে দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে। সেই সাথে সিনেমার গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই সিনেমার গল্পটি আপনাদের কেমন লেগেছে? এরকম আরও গল্প পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।